বাংলাদেশ ফুটবল ফেডারেশন কি প্রেমে পড়েছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে এই প্রেম কোনো বিশ্বকাপ জয়ী কোচের প্রতি নয়, প্রেমে পড়েছে এক টাকলু স্প্যানিশ প্রেমিকের। তার নাম হাবিয়ার কাবরেরা। বলতে পারেন কি এমন আছে এই কাবরেরার মধ্যে? অভিজ্ঞতা শুনলে কাঁদবেন। জাতীয় দলে তার কোচিং ক্যারিয়ার শুরুই বাংলাদেশ দিয়ে। বড়জোর বয়স ভিত্তিক কিছু দলে কাজ করেছেন, তাও সেটা বছর 5 আগের কথা। তার আগে তিনি ছিলেন অ্যানালিস্ট। তবে অ্যানালাইসিসে এতটাই পাকা, মাঠে খেলোয়াড়েরা না খেললেও কাগজে কলমে আমরা জিতে যাই। র্যাঙ্কিং বাংলাদেশ এখন এশিয়ার প্রায় তলানিতে, তাও তাকে বলা হয় গেম চেঞ্জার। প্রশ্ন হলো, গেম তো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি কোচি চেঞ্জের বাইরে? প্রেস কনফারেন্সে ইংরেজিতে টানটান বলি, কথাই যেন পাসিং ফুটবল, কিন্তু মাঠে বল যাচ্ছে একদিকে, খেলোয়াড় যাচ্ছে আরেকদিকে। অথচ এই ফুটবল কবি কাবরেরাকে নিয়ে বাফুফের প্রেম এতটাই গভীর, যেন সে না থাকলে বাংলাদেশ ফুটবলের পৃথিবীটাই থেমে যাবে। হ্যাঁ, জাতীয় ফুটবল দলের কোচ হাবিয়ার কাবরেরাকে নিয়ে বিতর্ক চলছে এবং তার অপসারণের দাবি উঠছে, কিন্তু ফুটবল কর্মকর্তা এবং সমর্থক মনে করেন তার কোচিংয়ে দলের পারফরমেন্স আশানুরূপ নয়, তাই তাকে বাদ দেওয়া উচিত। অন্যদিকে বাফুফে এখনই তাকে বরখাস্ত করতে চাচ্ছে না। বাফুফে বলছে এতে আর্থিক ক্ষতি হতে পারে। বাফুফের একজন সদস্য সংবাদ সম্মেলনে সরাসরি কাবরেরার পদত্যাগ দাবি করেছেন। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই কাবরেরার কোচিং নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কিছু ফুটবল ভক্ত ও কর্মকর্তার মতে কাবরেরার অধীনে দলের পারফরমেন্স দুর্বল, তাই তাকে বাদ দেওয়া প্রয়োজন। কাবরেরার সাথে বাফুফের চুক্তি 2026 সাল পর্যন্ত। ঘরের মাঠে এমন অসহায় পরাজয়ের পর বেশিরভাগ সমর্থকই কাঠগড়ায় তুলেছেন কোচ হাবিয়ার কাবরেরাকে। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন কাবরেরা হটাও রব উঠেছে, তেমনি বাফুফের নির্বাহী কমিটির এক সদস্য সেই সুরে প্রকাশ্যে কথা বলেছেন। নানা দিকের সমালোচনায় ধারণা করা হয়েছিল দ্রুতই হয়তো কোচ কাবরেরাকে বরখাস্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই মুহূর্তে সেই পথে হাঁটছে না ফেডারেশন। আগামী 9 ও 14 অক্টোবর হংকং এর বিপক্ষে 2টি ম্যাচ পর্যন্ত টিকে যাচ্ছেন এই স্প্যানিয়ার্ড। বাফুফের সূত্রে জানা গেছে কাবরেরাকে ছাঁটাই করে এখনই বিপদে পড়তে চায় না ফেডারেশন। নতুন একজনকে চূড়ান্ত করার পরে কাবরেরাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বোর্ড প্রেসিডেন্ট তাবিত আওয়াল। তাই হংকং ম্যাচ পর্যন্ত এই কোচ থাকবেন। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের মতো উঁচু ফুটবলার থাকা সত্ত্বেও সিঙ্গাপুরের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে কাটাছেড়া করতে গিয়ে সাবেক ফুটবলাররা কাবরেরার ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে উইঙ্গার রাকিব হোসেনকে নাম্বার 9-এ খেলানোয় কোচের কৌশলের সমালোচনা করেছেন অনেকে। ম্যাচের শেষ দিকে একের পর এক কর্নার আদায় করার পরও সেট পিস স্পেশালিস্ট নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে মাঠে না নামানোর যুক্তি খুঁজে পাচ্ছিলেন না ফুটবল যোদ্ধারা। ফুটবল প্রেমীদের মুখে একটাই কথা, কোচ বদলান, ট্যাকটিক্স দেখান। বাফুফের ভালোবাসা বুঝি অন্ধ? না হলে কাবরেরার এমন পারফরমেন্সও সে টিকে থাকে, আর খেলোয়াড়দের এক ম্যাচ খারাপ হলেই বাদ। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন বর্তমান কোচ হাবিয়ার কাবরেরাকে কি বাদ দেওয়া উচিত? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন।